আমার মতো সুখী কে আছে? আই সুখী। আজকে আমার অবস্থাটা একদমই সেই রকমই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাডলি হ্যাপি বলতে যাকে বোঝায়, আমি আজকে সেই রকমই আমার অবস্থা। আমার পরা এই শাড়িটার জন্য কারা কারা অপেক্ষায় আছেন বলেন। সবচেয়ে মজার কথা, আমি নিজে লাইভ শুরু করবার আগেই আমি আমার খুব ঘনিষ্ঠ কয়েকজনের জন্য আগেই স্টকটা মাইনাস করে রাখতে হয়েছে। আমার কালার এবং আমার কালারটা বাদেও আরো বেশ কয়েকটা কালার। হ্যাঁ, এই শাড়িটার জন্য এমন কোনো দিন নাই যেই দিন কিনা রিকোয়েস্ট আসেনি। কিন্তু আমি, আপনাদের মনে আছে যারা এই লাইভে দেখেছেন, আমি বলে দিয়েছিলাম লাইভে, এটা আমি সেদিন লাইভে দাঁড়ানোর আগেই আবারও অর্ডার করেছিলাম যেন ঈদের আগেই আমার হাতে চলে আসে শাড়িটা। তবে একটু কনফিউশনে ছিলাম যে একদম ঈদের আগেই ঠিক হাতে পাবো কি পাবো না, এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ঈদের আগেই আমার হাতে এসে হাজির হয়ে গেছে আপনাদের ভালোবাসার কালামকারী লাভার যারা আছে সবাইকে ভেরি বিগ ওয়েলকাম। সেদিন আমি প্রথম যে লাইভটা করেছিলাম একই কালারই পরেছিলাম, আজকেও আমি একই কালারই পরেছি, কারণ ঈদের জন্য যে কালারটা রেখেছি ওটা আজকে আর পরে পুরনো করলাম না, কারণ বার্থডে শাড়ি তো সকাল মানে দুপুরেই একবার পরে ফেলেছি, তাই না? তো আজকে এটা আপনারা আজকে খুশি হয়ে যান, যারা যারা এটা স্টক আউট শুনেছেন খুশি 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 হয়ে যান। আমি একটু লাইভটা আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে গ্রুপটা শেয়ার করে দিই, আমার সামনে একটু অন করে রাখি, আর আপনারা জয়েন হয়ে কে কোন কালারটা স্টক আউট শুনেছিলেন, কোন কালারটা নিতে চান সেটা খালি কমেন্টটা করেন। আর আমারটা যারা নেবেন তাদেরকে আস্তে করে অ্যাডভান্স চিমটি দিয়ে রাখলাম। কিন্তু মজার বিষয়, লাইভের আগেই অনেকগুলো কপি মানে মাইনাস করে আসতে হয়েছে। ওকে, শেয়ার ডান। হ্যালো শাহনাজ আপু, আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ সো মাচ। লিখেছো অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আজকে আমি চোখ ভর্তি কাজল, একদম পুরো বাঙালিয়ানার লুকে বাঙালিয়ানার সাজে আছি। আর এটার আরেকটা লাইভ যখন আমি করেছিলাম তখন একটু আমি তো সবসময় সিম্পলই সাজি, তাও কন্ট্যাক্ট লেন্স পরা ছিল, একটু ডিফারেন্ট লুক ছিল। এই শাড়িটা না এমনই, এটার জন্য আপনাকে আলাদা করে সাজতে হবে না, আপনি এমনিই সুন্দর, আপনি এমনিই অপরূপা। হ্যাঁ, যারা একটু কম সাজগোজ করে এই শাড়িটা কিন্তু তাদেরই জন্য। ওকে আপু, আমি নিয়েছি, এটা অনেক সুন্দর, এটা থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি আপু, মাহিনুর আপু চলে আসছে, ওয়েলকাম। ইউ আর গ্লোয়িং। এই সত্যি আপু, শাড়ির গুণ এত এক্সিলেন্ট, এত বিউটিফুল একটা শাড়ি, এত সুপার 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 অ্যাট্রাক্টিভ একটা শাড়ি, এইটার সৌন্দর্য ইগনোর করা কঠিন। আসলেই পুরো চকলেটের মতো লাগছে নিজের কাছে, নিজেকে পুরো চকলেট গার্ল। হ্যাঁ, সো এটা যারা যারা নিবেন সবাইকে স্বাগতম। যারা স্টক আউট শুনেছেন, আজকে কিন্তু ঈদ মোবারক পুরো। হ্যাঁ, আজকে খাদ্যি কাতান্ত মানে গাছে মাছে একটা দাম দিয়ে দিলাম, আবেগের দামে খাদ্যি দিয়ে দিয়েছি। এবং দুপুরে দেখিয়েছিলাম আপনাদেরকে ফ্যান্টাস্টিক একটা নতুন কালেকশন চোষা সিল্ক গাদোয়াল। আর এখন আপনাদের জন্য এই যে এই কালামকারী যারা স্টক আউট শুনেছেন, কালার দেখেন, শাইন দেখেন, প্রেমে পড়তে বাধ্য না বলেন? প্রেমে পড়া বারণ, এই কথাটা আর হবে না, প্রেমে পড়তেই হবে। এই শাড়িটা যদি কেউ পিন আপ করেও পরে, আপু কি যে এক্সিলেন্ট লাগবে, দাঁড়ান দেখাইনি, এটা যদি পিন আপ করে পরেন ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক লাগবে। এই যে দেখেন না, এই যে ব্লাউজটা আমি পরে আছি, এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটিরই সাথে। এই যে দেখেন, এটা যারা পিন আপ করেও পরবেন আপু কি যে ফ্যান্টাস্টিক লাগবে। প্রোগ্রাম প্রেজেন্টার যারা আছেন, অ্যাঙ্করিং যারা করেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন তাদের জন্য, অথবা ফর্মাল লুকে যদি পরতে চান শাড়িটা, মানে সবার জন্য একদম ইন জেনারেল এটা এমন কেউ নাই যে যাকে কিনা এই শাড়িটা ভালো লাগবে না। টিনেজার থেকে শুরু করে মিডল এজ থেকে শুরু করে সব বয়সের সবার জন্য পারফেক্ট 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 একটা কালেকশন। হ্যালো সাজিয়া আপু, তুমি কি এটা নিয়েছিলে? রিনি আপু, থ্যাংক ইউ সো মাচ। চকলেট কেক গলার সেট স্টক আউট। আজকে মানে মনে হচ্ছিল যে আল্লাহ, এটা যদি পরি খালি স্টক আউট বলতে হবে। আপু এটা আমি ইনশাল্লাহ ঈদের পরে রিস্টক করবো, আবার যখন রিস্টক করবো গলার মালাটা তখন আমি পেজে জানিয়ে দিব। ওকে, সো যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম, সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন পেজে লাইভটা শেয়ার করা থাকবে, যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন এই বিউটিফুল বিউটিফুল কালেকশন গুলো। আমি চাইলে আগে লাইভটা শেয়ার করে দিতেই পারতাম, তাই না? কিন্তু মনে হলো এই শাড়িটা আরেকবার পরার লোভ সামলাতে পারছিলাম না আপু, কোনোভাবেই সামলাতে পারছিলাম না, এত ফ্যান্টাস্টিক। এবং আজকে আগের বারে আমি কিন্তু বলেছিলাম আমি আমার জন্য রেখেছি কালার, কিন্তু আপনাদের পেরেশানিতে আমি পরে আর রাখিনি, আমারটা ছেড়ে দিয়েছি। এবারে আসা মাত্রই আমি কিন্তু আমারটা নিয়ে নিয়েছি। এটা টোটাল 8টা কালার আছে, সবগুলো কালার সেট এখানে, বাকিগুলো কোথায়? আচ্ছা আমি শুরু করে দিই।
টোটাল কালার হবে কয়টা জানেন? টোটাল কালার হবে এই 8টা শাড়ি, এই শাড়িটার সেম শাড়িটা টোটাল আপনারা 8টা কালারে অ্যাভেলেবেল পাবেন। বেঁধে পরেন, পিন আপ করে পরেন, যেভাবে খুশি পরেন, একদম পুরো ফ্যান্টাস্টিক 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 একটা শাড়ি। ওকে, আর যারা হচ্ছে যে আপনার একদম মানে খুব প্রাইসের জন্য অ্যাটলিস্ট 8-10 হাজার টাকা পিওর মডেলটা লাগবে, বা 10,000 প্লাস রেঞ্জে লাগবে, কিছু কিছু 20 প্লাসও আছে মডেলের। তো মিনিমাম প্রাইস যদি বলি, মডাল সিল্ক যদি আমরা মিনিমাম বলি, মডাল সিল্ক আপনার কিনতে গেলে মিনিমাম প্রাইস 8 থেকে 10 হাজার টাকা লাগবে। তো যারা এই যে শাড়িটা, আপু এটা ছবি যখন তুলবেন, এই যে যখন পরবেন, কে বলবে বলেন তো এটা মডাল না? কে বলবে? কে যার যদি অনেক আছে কারচুপি করেন, জারদোসি ওয়ার্ক করেন শাড়ি কিনে, এটা যদি কিনে জারদোসি ওয়ার্ক করেন, শাড়িটা এত ফ্যান্টাস্টিক লাগবে, এত ফ্যান্টাস্টিক লাগবে। 100% স্লিম লুকের একটা শাড়ি, এবং এটা কিন্তু সেমি মডেল। চুপি চুপি বলবো, এটা যে সেমি মডেল সেটা চুপি চুপি বলতে হবে। আমার হাতে একটা শাড়ি, তো শাড়ির যে কটা কালার আছে, একটার চাইতে একটা কালার হচ্ছে মারামারি কাটাকাটি কালার। শাইন দেখেন, ইস পার্পলটাই হাতে নিলাম, মানে যেটা পুরো ফিদা, পুরো ফিদা। তারপরে কি তোমার ফিগার মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই সব শাড়িতেই তোমাকে সুন্দর দেখায়। আমাদেরকে এত সুন্দর তো কখনোই লাগবে না, বই না, একদম মিথ্যা কথা, একদম ভুল কথা। এইটা শাড়ি আপু এমন একটা শাড়ি যেটা পুরোটা আপনি যেভাবে পরবেন, যে কারো ফিগারেই এটা সুন্দর করে সেট হয়ে সেটাকে আরো সুন্দর করে তুলবে। এই যে একদম ফুললি বডি হাগিং একটা শাড়ি, জাস্ট এইটুকু বললাম, পুরো বডি হাগিং একটা শাড়ি, 100% সামার ফ্রেন্ডলি একটা শাড়ি। আপু কুচিটা দেখলেও না মন ভরে যায়। মানে এই শাড়িটার কোন অংশ রেখে আমি কোন অংশের কথা বলবো? আমি যদি কুচির কথা বলি, যেমন সুন্দর কুচি তেমন সুন্দর ব্লাউজ, তেমন সুন্দর পাড়, তেমন সুন্দর আঁচল, তেমন সুন্দর জমি। কোন অংশ রেখে কোন অংশের কথা বলি? প্রত্যেকটা আপু পার্টে পার্টে ভালোবাসা, যাকে বলে জাস্ট পার্টে পার্টে ভালোবাসা। এই যে শাড়ির শাইনটা দেখেন, যারা অলরেডি নিয়েছেন তাদের কাছ থেকে রিভিউ নেন। এই যে সেমি মডেল, সেমি মডেলের শাড়ি। আচ্ছা, শাড়ি দেখতে দেখতে তো পাগল হয়ে যাওয়ার দশা। আপারে আরো আরো যা আছে না সারপ্রাইজ, এই শাড়ি দেখলেই ভালো লাগে। লুনাপা, এটা আমি বললাম তো যে এবারের ঈদে আমি বলেছি না ব্লাস্টিং করব, করেছি তো, একদম পুরো ব্লাস্টিং একটা কালেকশন। ওকে, সো আসেন শুরু করে দে। এই শাড়িগুলো আপু সেমি মডেলের, বুঝার উপায় নাই, লাগবে না, দেখানো শুরু করি। প্রতিটা কালারই সুন্দর, প্রত্যেকটা কালারই সুন্দর। চট জলদি করে দেখেই দেই, যারা এই মুহূর্তে লাইভটা মিস করছেন, পেজে তো লাইভটা শেয়ার করা থাকবে। যখনই দেখবেন যার যেটা ভালো লাগবে, যার যেটা পছন্দ, সেটা কি করবেন, চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এমন কোনো দিন নাই যেদিন কিনা আপু, এই যে আল্লাহ পিন আপ, আর দাঁড়ান একটু চিকন করে নিই, আর একটু, আমি তো পিন আপ করতে পারি না, বাট এটা পিন আপ করলে যে মানে কি যে ভালো লাগবে, এটা পিন আপ করলে। দাঁড়ান, এই যে খুব লোভ হচ্ছে, এই যে পাটটা তুলতে ভীষণ লোভ লাগছে। এই যে ফেলে রাখলাম, দাঁড়ান, পেট যেন দেখা না যায়, কাপড়টাকে একটু টেনে দিই। এই যে দেখেন, পিন আপ করে পরলো, একদম সাদা সিধা ভাবে পরবো, তাতেও সুন্দর। গলার সেট স্টক আউট। আমাকে গতদিন বেগুনিটা দাও। এই তন্নিয়াপা, আসসালামু আলাইকুম। অবশ্যই দাঁড়াও, এই ধরো স্ক্রিনশট নাও তন্নিয়াপা। এই যে এই যে এটা আমি সেদিন, আপনাদের মনে পড়ছে, আপনারা যারা আমার আগের লাইভে ছিলেন, মানে এটা প্রথম লাইভে যারা ছিলেন, আমি বলেছিলাম না যেটা আমি লাইভে দাঁড়ানোর আগে আমি জানি যেটা সুপারহিট একটা কালেকশন, আমি লাইভে দাঁড়ানোর আগে এটা অর্ডার করেছি, লাইভ শুরু করার আগে আমি এটা অর্ডার করেছি। ওকে, সো আসেন পার্পল বিউটি দিয়ে শুরু করছি। এই হচ্ছে আমাদের ম্যাজিক্যাল পার্পল, আলহামদুলিল্লাহ প্রচুর কোয়ান্টিটি স্টকে আছে। তবু আপু আগে ইনবক্স করে ফেলবেন, কারণ এই শাড়িগুলো আগের বারেও মাশাআল্লাহ মাশাআল্লাহ স্টক করেছিলাম, শেষ হয়ে গিয়েছে। ওকে, সো এই যে দেখেন না আপু, ব্লাউজ দেখেন, এই যে এই হচ্ছে ব্লাউজটা, এত এক্সিলেন্ট, এত এক্সিলেন্ট। ফেব্রিকটা সেমি মডেলের মধ্যে থাকছে। তারপরে কি বিড়ালের মতো সফট লিখেছে মাহিনুর আপু, থ্যাংক ইউ। লিজা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কলিজা কালার শাড়ি আপু সব দেখাই দিচ্ছি, যা যা হবে, কলিজা কালার, গুদ্দা কালার, সব কালার বাইর করে দিচ্ছি। ওকে, সো আপু এই হচ্ছে ব্লাউজ পিসটা, দেখেছেন যথেষ্ট পরিমাণ কাপড় আপনারা ব্লাউজের জন্য পাচ্ছেন। তারপরে হচ্ছে শাড়ির এই যে আঁচলটা, এত সুন্দর বডি হাগিং একটা শাড়ি, আর পুরো শাড়িটাতে যে থলথলে থলথলে ভালোবাসা, আমি বলি না পুরো থলথলে ভালোবাসা। এই যে দেখেন না, একদম পুরো থলথলে থলথলে ভালোবাসা, এত সুন্দর। জাস্ট এই যে ধরলাম আর কি হয়ে গেল আমার গায়ে, একদম আমি ধরতে না ধরতেই কিন্তু একদম বডি, ওয়াও, জাস্ট দেখেন না, একদম আমি ধরতে না ধরতেই বডিতে একদম সেট হয়ে গেল। একটু কুচি দিলাম শাড়িটা সুন্দর করে, আল্লাহ মনে হচ্ছে কি আমি পরেছি শাড়ি। ইস রে, লোভে আজকে কি করব আপু, দেখেন না লোভে পড়ে গেলাম। ইস, পার্পলটা আগে যারা স্টক আউট, আপু কারা কারা স্টক আউট শুনেছেন তন্নিয়াপুর মতো বলেন, কারা কারা এটা স্টক আউট শুনেছেন পার্পল কালার। এই যে নেন, এই হচ্ছে আপনাদের পার্পল। কুচিটা ধরি, কুচিটা ধরি, ইস দিলে জখম লাগা সুন্দর রে।
আসলে আসলে এই সৌন্দর্যের তুলনা নেই। এই অতুলনীয় সুন্দর শাড়িগুলো যারা স্টক আউট শুনবেন তাদের আমার উপরে রাগ লাগাটা খুবই স্বাভাবিক। আপু কুচিটা দেখেছেন, মাশাআল্লাহ যেভাবে করবে একদম ভাজে ভাজে, এবং শাইনটা দেখেন না, এত সুন্দর শাইন, কালারটা দেখেন না। কি বলো রাধিকা আপু, কি তুমি কেমন আছো গো ছোট? আলহামদুলিল্লাহ, ছোট সোনারা ভালো আছে, আমি ভালো আছি। পার্পলটা সবগুলা সেম প্রাইস, একটার দাম বেশি একটার দাম কম এরকম না, যেটা নিবেন সবগুলা সেম প্রাইস বলে দিচ্ছি। ওকে ডান, এটা ডান ডান। আর কেমনে তাকাবো বলেন, এত সুন্দর এই পার্পল চাপু, জাস্ট পুরা প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর না? আঁচলটাও যদি দেখেন এত বিউটিফুল, এত বিউটিফুল। কে বলবে আপু এগুলো পিওর মডেল না? কে বলবে? কে বলবে? কেউ ছবি দেখলে বলবে না। আগের বার আমিও স্টক আউট শুনেছি। রিমি আপু কোনটা নিবা বলো? আপু সবগুলা সেম প্রাইস, একবার কালার দেখার আগে অর্ডার করেছি। রিমি আপা কোনো সমস্যা নাই, আজকে সব দিয়ে দিচ্ছি। শাড়ি শুরু থেকেই কিন্তু এরকম। ওকে, আর পার্পেলটার সাথে আমি একটু জিনিস দেখাই দিই আপনাদেরকে। এই শাড়িটার সবচেয়ে বিউটি কি জানেন? সবচেয়ে অ্যাট্রাকটিভ বিষয়টাই হচ্ছে এই যে ব্লাউজটা আর এই পার্টটা যখন একসাথে পরবে, এইটাই হচ্ছে এই শাড়িটার মেইন সৌন্দর্য হচ্ছে এইটাই। যারা নিবেন মাস্ট ব্লাউজ বানাতে হবে, ব্লাউজ না বানালে এই শাড়ির দাম 1 পয়সাও নাই। ওকে, দাম বলে দিচ্ছি। তোমার পরাটাই বেশি সুন্দর। সত্যি জিতে গেছি। কিন্তু আপু একটা মজার বিষয় কি জানেন? গতবারও আমারটার আগে পার্পলটা স্টক আউট হয়েছে। সত্যি কথা, আমারটার আগে পার্পলটা স্টক আউট ছিল লাস্ট বারও। তখন আমি ওদেরকে বলতেছিলাম, এই আমারটার চেয়ে দেখি পার্পলটা বেশি সুন্দর, আমারটার আগে পার্পলটা স্টক আউট হলো কেন? আমারটা পুরো ক্যারামেল, আমারটা পুরো ক্যারামেল বিউটি। ওকে আসেন এবারে দেখাই দিচ্ছি আপু। ব্ল্যাকটা ধরার সাথে সাথে আপনি একদম 100% পিওর, মানে 100% পিওর মডেলের ফিল পাবেন এই ব্ল্যাকটা। জাস্ট দেখেন না, এই যে ব্ল্যাকটা মানে পুরা ম্যাজিক্যাল বিউটি। আপু জাস্ট লুক, ফুললি ম্যাজিক্যাল বিউটি। এরকম একটা ব্ল্যাক শাড়ি আপনার অনেক অকেশনে লাগে, আর যারা কর্পোরেট সেকশনে আছেন তাদের তো লেগেই থাকে প্রোগ্রাম। তারপরে হচ্ছে যে টিচিং প্রফেশনে যারা আছেন এরকম একটা ব্ল্যাক শাড়ি আপনাদের লাগবেই। ওকে, এবং এটার ব্লাউজটা আপু ক্লোজ করে যদি দেখাই, এত ফ্যান্টাস্টিক, এত ফ্যান্টাস্টিক। আপু এগুলো 4-এর নিচে সেল হয় না, কিন্তু সেমি মডেলগুলো আপনারা 4-এর নিচে পাবেন না। বাট আমি আপনাদেরকে সুপার বাজেটে দিব, সুপার বাজেটে দিয়েছি। এবারে পার পিস ক্যারিং খানিকটা বেড়েছে, আগেও বলে দিয়েছিলাম যে ক্যারিং এর জন্য নেক্সট শিপমেন্টের দাম একটু বাড়বে, খুব স্বাভাবিক না? ঈদের সময় রিক্সাওয়ালাও তো ভাড়া বেশি নেয়, তো এটা তো আমাদের শাড়ির ক্যারিয়াররা, তো শাড়ির ক্যারিং কস্ট বাড়বে, এটা খুব স্বাভাবিক না? তো শাড়ির দাম একই আছে, বাট ক্যারিং এর কারণে শাড়ির প্রাইসটা বেশি পড়েছে। ওকে আপু কালোটার লুকটা দেখেন, ওয়াও বিউটি। জাস্ট কে বলবে যে এটা একটা 8-10 হাজার রেঞ্জের মডেল না? বলেন তো দেখি, কেউ বলবে না। এত ফ্যান্টাস্টিক, এত ফ্যান্টাস্টিক। এবং কুচিটার লুক যদি দেখেন, দাম শোনা লাগবে না, ইনবক্স করেন। এত এক্সিলেন্ট শাড়ি ইনবক্স করেন খালি। এগুলো মিস করলেন তো বিশাল মিস, বিশাল মানে বিশাল মিস। সাজিয়াপা কি বলে, আমার মনে হয় তোমার প্রিয় কালার পার্পল। হ্যাঁ সত্যি তো, প্রায় লাইফে তোমাকে পার্পল পরতে দেখি, কিন্তু তোমার জন্মদিনে গিফট হিসেবে এটা রেখে দাও। আমার জন্মদিনে গিফট হিসেবে কয়টা শাড়ি যে আগে থেকে রাখা শুরু করছে জানো? আচ্ছা দেখি দাঁড়া। ওকে, সো এটা যারা নিবেন আপু, এটা প্রত্যেকটা কালারের। আমার এটা সবুজটা ধরি, তারপরে দেখবেন কেমনটা লাগে। ডান ডান, এটা সবুজটা ধরি, তারপরে দেখবেন কি অসহনীয় অবস্থা তৈরি হয়। তখন মনে হবে যে মোমো সবুজটা রাখো, একদম তখন সেই কথাটাই বলতে ইচ্ছে করবে। দাঁড়ান, এই ব্লাউজের সাথে যখন এই কালার পার্টটা পরবে তখনকার লুকটা খালি দেখেন। এই সৌন্দর্যকে ইগনোর করা কঠিন আপু, কঠিন মানে কঠিন। এই যে দেখেন না, জাস্ট দেখেছেন? উফ কি সুন্দর, কি সুন্দর, মানে কি সুন্দর। হ্যাঁ আগেবার অর্ডার করে না পেয়ে আপনার উপর প্রচন্ড রাগ হয়েছিল, এই জন্য রিমি আপা আমি নিয়ে আসছি আবার। কোন কালার? পার্পল। কোন কালার স্টক আউট শুনেছেন বলেন? সবগুলো আসছে। এই যে গ্রিনটার কথা যে বলছিলাম না, যে অসহনীয় সুন্দর লাগবে সবুজটা, আমি জাস্ট ধরার সাথে সাথে আপু দেখবেন গ্রিনটা কেমনটা যে লাগে। এই যে দেখেন না, আগের বার আমি গ্রিনটা একটা মেরেছিলাম। এই যে গ্রিনটা দেখেন না, একদম নর্মালি হয় কি, আমি যখন কোনো ইয়েতে যাই, ধরেন ট্যুরে যাই বা যে কোনো অকেশনে, আমি চেষ্টা করি আমার ফুল ফ্যামিলির 4 জন মেম্বারই একই রং পরার। তো কোনো কেন যেন এই সবুজটা মিলতো না, সবার সাথে মিলাতেই পারতাম না, মানে ওদের মিললে আমারই মিলতো না বেশিরভাগই। হ্যাঁ কাতান ছাড়া অন্য কোনো কিছুতে ঠিক এক্সাক্ট এই গ্রিনটা আমি পেতাম না আপু। হ্যাঁ তো এই জন্য সবুজ পরা হতো না। এই জন্য গত লাইভে আমি একই কথাই বলেছি
যে শুধুমাত্র সবাই ফুল ফ্যামিলি মেম্বার আবার সবুজ পরিবার হয়ে যাব। সবুজ পরিবার হওয়ার জন্য আমি গতবার সবুজটা রেখেছি। এই সবুজটা এত এক্সিলেন্ট, গ্রিন লাভাররা যারা আছেন এই সবুজটা আপনারা কিভাবে ইগনোর করবেন? এই যে ধরেন দেখেন সবুজের মানে আবেদনটাই না এটার অন্য রকম। এই যে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই যে দেখেন প্রিন্টটা দেখেন। এই এটাতে দাঁড়ান একটা সুতা লেগে আছে, আমি তো ভয় পাইছিলাম যে শাড়ির ডিফেক্ট কিনা। ওরে আল্লাহ রে আল্লাহ রে, কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সবুজ কালার। এই যে আপু সবুজ কালার, মানে কি যে সুন্দর। আমি বললাম না সবুজটা দেখলে মনে হবে আপু অসহনীয় সুন্দর, যাকে বলে একদম অসহনীয় লেভেলের সুন্দর হচ্ছে এই সবুজটা। মারে মা কি ভালো লাগলো রে। আচ্ছা এই হচ্ছে কুচিটা, দেখেন না কুচি লুকটা দেখেন, মার্শাল্লাহ একদম ওকে। সো এটা যারা নিবেন আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেন, এই যে নেন, ঝলমলে সুন্দর দেখেন। আমার মতো কালো মানুষেরও কি সুন্দর ঝলমল দেখাচ্ছে। আচ্ছা এটার সাথে ব্লাউজটা একটু আমার হাতে দাও, ব্লাউজটা ধরি আপনাদের। ব্লাউজটা ধরলে বুঝতে পারবে কি যে দারুণ লাগে। এমনিতেই তো সুন্দর লাগছে। প্রাইস আপু একদম আপনাদের বাজেটের মধ্যে বলে দিচ্ছি, ওকে। সো এই যে দেখেন সবুজটার ব্লাউজ যখন পরবে এই যে কি সুন্দর লাগবে দেখেন খালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। তারপরে ফ্যান্টাস্টিক ফাটাফাটি হিট, সুপার ডুপার বাম্পার হিট, না সুপার ডুপার বাম্পার হিট। আর একটা কালার এখন আমি দেখাবো, ওকে। সুপার ডুপার বাম্পার, এই আমারটা এখনো দেখাই নাই তো, আমারটা এখনো দেখাই না। অসম্ভব সুন্দর কালারটা। সোহেলি আপু থ্যাংক ইউ সো মাচ। মনে আছে আগের লাইভে আমি সবুজ একই কথাই বলেছিলাম, একদম ঠিক তাই। সবুজটা অসহনীয় রকমের সুন্দর। এই যে আসেন এখন যেটা ধরবো, এই ওয়াইন টোনটা, ইস আমার খুব ঘনিষ্ঠ একজনের মানে কয়েকজনের জন্য আমি লাইভ শুরু করার আগেই তো মাইনাস করে রেখেছি। 3 জনের জন্য একই রকম এই কালারটা মাইনাস করে আসছি, যে তারা 3 সখী একই রকম শাড়ি পরবে। আমাকে আগেই বলে রেখেছে যে এটা না পেলে খবর আছে তোর, খবর আছে তো, খবর যেন না থাকে সেই জন্য আপু এই যে দেখেন না ওয়াইন মেরুনটা দেখেন, ওয়াইন মেরুনটা শুনেন আজরাক কালামকারী, এগুলোর ব্ল্যাক আর ওয়াইন এই দুইটা কালার। এই কালারটা আর ব্ল্যাক কালারটা হচ্ছে সব সময়কার জন্য একদম ট্রেন্ডে থাকবে, ট্রেন্ডিং এ এটা থাকবেই। অন্য কিছু যা তা হোক এটা কখনোই যাবেই না। অতুলনীয় অসম্ভব রকম সুন্দর, একদম আসলে অতুলনীয় অসম্ভব রকমেরই সুন্দর। এই যে লুকটা দেখেছেন মাশাআল্লাহ, এত বেশি শাইনটাও এত নাইস আপু। সেমি মোডাল ফেব্রিকটা সেমি মোডাল সিল্ক, বাট বুঝার উপায় নাই। তান্নি তুমি আছো আছো আছো। এই শাড়ি আসলে এত সুন্দর কেন, এত মানে এত বেশি সুন্দর কেন, একদম মানে আমি আজকে আমার 16 কলা পূর্ণ হয়ে গেছে আজকের দিনের। একদম এই শাড়িটা দেখাতে পেরে এবং পরতেও পেরে, হয় না কিছু কিছু শাড়ি বারবার পরতে ভাল লাগে, বারবার পরতে ভাল লাগে, একদমই সেই রকমেরই একটা শাড়ি। সো এটা যারা নিবেন টেক আ স্ক্রিনশট নেন। ন্যূনতম 4000 প্লাস রেঞ্জের শাড়ি, ন্যূনতম 4000, কোনো জায়গায় এটা 5000 প্লাসেও সেল হয়। এই যে ধরেন কোনো জায়গায় 5000 প্লাসেও পাবেন। ব্লাউজ পিসটা যদি ধরি, এই যে ব্লাউজ পিসটার লুকটা একসঙ্গে, এটা কিন্তু পয়লা বৈশাখও পরে ফেলতে পারবেন। ফেব্রিকটা হচ্ছে সেমি মডেলের মধ্যে থাকছে, কালারটা একদম ওয়াইনের মেরুন টোনটা, মেরুনের ওয়াইন টোনটা, ওকে। তারপরে কি তোমারটার কোড নাম্বার কত? আরে আমার স্ক্রিনশট দিয়ে দাও তাইলে হয়ে যাবে। আজকে মার্কেটে গিয়ে জানতে পারলাম আপনার দেখানো ড্রেসগুলো ডাবল দামে সেল হচ্ছে। রিমিয়াপা লাহোরিটা, তাই না? সত্যি আপু আপনি একেবারে মিনিমাম প্রফিটে বিজনেস করছেন আপু, সত্যি। এই জন্য একদম অনেস্ট ওপিনিয়ন দিই আপনাদেরকে একটা, আমাকে নিয়ে আমি আগাইতে পারতেছি না, সত্যি কথা। আমি মানে সেল হওয়া আর বিজনেস হওয়া এক না। অনেকেই বলতেছে তাহলে তোমার এত ক্রাইসিস শেষ হচ্ছে না কেন, পারতেছো না কেন? আমার সেল হচ্ছে ঠিকই, কারণ আমি আগাইতে পারতেছি না, কারণ আমি খুবই কম প্রফিট করতেছি। এই যে কালারটা নেন, লুটে পুটে নিয়ে যান। এই যে লুটপাট হওয়া সুন্দরীকে নেন। এটার কোরাল ব্লু, কোরাল ব্লু বলবো না সি ব্লু বলবো, কি বলবো বলেন? কোরাল ব্লু না সি ব্লু, যেটা বলেন সেটা। কেউ এটাকে কোরাল ব্লু বলে অভ্যস্ত, কোরাল ব্লু বেসিক্যালি, বাট সি ব্লুটা সবাই বেশি চেনে আর কি। এই যে আপু শাইনটা দেখেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখালেও শান্তি লাগে এরকম সুন্দর। ফরিদা ইসমিন লিখেছে মাশা, থ্যাংক ইউ আপু। আপু আপনি এত সুন্দর আবৃত্তি করেন, আচ্ছা কিন্তু আপনার লাইভ দেখলে বোঝা যায় না এত সুন্দর ভয়েস আপনার। কেন রে লাইভে কি ভয়েস মানে
কিরকম লাগে, কটকটি দস্যুরানী গুলবদনের মতো লাগে। লাইভে তো চিল্লাইতে থাকি, খ্যাচ 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 করতে থাকি। আচ্ছা বহু কষ্টে আছি। আচ্ছা আবার যাই কি যে মানে বহু কষ্টে তুই আসিস আবার চলে যাস, এই হচ্ছে অবস্থা। শাড়ির সৌন্দর্য তোকে টেনে টেনে নিয়ে আসে। গ্যাস আই ক্যান ফিল ইউর পেইন, সরি বাট নট সরি। ওকে, সো এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা। ওকে, 4000 4500 রেঞ্জের শাড়ি আনবেন কি আপু ঈদে? বহু আছে, আনবো মানে আপু 4000 4500 রেঞ্জের শাড়ি তো অভাব নাই। স্পেসিফিক কোনটা চাচ্ছেন সেটা বললে সুবিধা হবে, কারণ আজকে তো আমি আরো বেশি রেঞ্জের শাড়িও দেখিয়েছি। এখন ঠিক কোনটা চাচ্ছেন সেটা বললে বোঝা যাবে আর কি। তো ট্রিপল পাড়ের গাতবল যদি চেয়ে থাকেন অনেকে, ওইটার জন্য ক্রেজিলি ওয়েট করতেছে অনেকে। ঈদের আগে ওইটা সম্ভব না, টাইম নাই তো আর, ঈদের আগে ওইটা আসবে না। কোরবানির ঈদে আবার আনবো ওইটা ইনশাল্লাহ। ওইটা আর অলরেডি অর্ডার ডান, কোরবানির ঈদে দিব আপনাদেরকে, কিন্তু কোনো প্রি অর্ডার নিব না। এই যে কালার দেখেছেন, কোরাল ব্লুর কালার দেখেন, ইস 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 কি সুন্দর। ওকে, সো এটা যার ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নেন, ডান। ইস রে আপু কি যে নাইস, এটা ভেরি বিউটিফুল, ভেরি অ্যাট্রাকটিভ। ওকে, যখন তুমি কবিতা আবৃত্তি করো তখন অন্যরকম ভালো লাগে। হ্যাঁ, কারণ তখন পরিমিত আবেগ, নিয়ন্ত্রিত কণ্ঠ, নিয়ন্ত্রিত স্বর, প্রক্ষেপণ সবকিছুতে মানে তাল লয় ছন্দ সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকে। আর আমি যখন লাইভে থাকি তখন তো আমি চিল্লাইতে থাকি, করতে থাকি। মাঝে মাঝে আমার নিজেরই মানে উইয়ার্ড লাগে যে আমি এত জোরে চিৎকার মানে এত জোরে কথা বলতেছি কেন, আসতে বললেও তো শোনা যায়। আপনি দেখেছেন ব্লাউজটা কি যে এক্সিলেন্ট, এই ব্লাউজটা দিয়ে যখন পরবেন কি যে নাইস ফ্যান্টাস্টিক লাগবে। ওকে, তারপর ট্রিপল পাড়ের স্টক আউট আপু, অল পিসেস আলহামদুলিল্লাহ, একদম অল পিসেস। এটা প্রথমবারও যখন লাইভ করেছিলাম 30 মিনিটের মধ্যে স্টক আউট, আর এবারে কোয়ান্টিটি যথেষ্ট ছিল মাশাআল্লাহ। এবারে হচ্ছে একদিন লাগছে, আমারটা সেদিনই শেষ, যেদিন লাইভ করছে সেদিনই শেষ, আর অন্য কালারগুলো একদিন লেগেছে। পার্পলটা কি, হ্যাঁ কেন নয়, দুইটা কেন আরো বেশি হবে, কোনো সমস্যা নাই। ইনবক্স আপু ইনবক্স, কোয়ান্টিটি আসছে এবার, আগেরবারও কোয়ান্টিটি ছিল এবারও কোয়ান্টিটি আছে, কোনো সমস্যা নাই। কয়টা নিবেন খালি ইনবক্সে লিখে দেন। শিফন খাদ্যে কি অন্য ডিজাইন আসছে আজকে যেগুলো দেখা? হ্যাঁ আসছে, রিনিয়াপু আসছে, লতানো কাজেরও আসছে, দেখাবো। তবে আজকের মতো দামে হবে না, আজকে তো আমি পাগলের মতো একটা দামে দিয়ে দিয়েছি। এই যে আপু এই নীলটা দেখেন, ভালোবাসার নীল খাম। একটা জিনিস খেয়াল করেছেন, এই জাস্ট আমি কালারটা ধরলাম, ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ হয়ে যাওয়ার মতো একটা টোন। এটা হচ্ছে আপনি হয় না যে একটু গ্লুমি যদি থাকেন, একটু মন খারাপ বিষণ্ণ আছে, জাস্ট শাড়িটা পরবেন এই নীলের ছোঁয়াতেই আপনি একদম ব্রাইটেন আপ, ঝলমল করতে থাকবেন। এই নীলটা হচ্ছে একদম ঝলমলে সুন্দর, এত নাইস। এটার কোন কালারটাকে আপনি ইগনোর করবেন? এই শাড়িটার একটা কালারকেও ইগনোর করা অসম্ভব আপু। এই যে এই হচ্ছে আঁচল, এবং আমার খুবই ভালো লাগছে যে আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আবারও যেটা দিতে পেরেছি। এটা যেদিন প্রথম লাইভ করেছিলাম সেদিন আমি লাইভে দাঁড়িয়ে প্রথম কথাটাই আপনাদেরকে বলেছিলাম, এটা আজকে স্টক আউট হয়ে যাবে 100% শিওর আমি, এবং এটা রিস্টকের অনেক রিকোয়েস্ট থাকবে। ঈদের আগেই আপনাদেরকে আমি আবার দিব বলেছিলাম, দিলাম। এই যে ধরেন, সো এই ব্লুটা যারা নিবেন আপু লুকটা দেখেন, একদম পুরা ম্যাজিক্যাল বিউটি। এগুলোর মিনিমাম প্রাইসও যদি কেউ কাজ করে তাতেও কিন্তু 4-এর উপরে দাম থাকে। ক্লাসি মার্ট আপনাদেরকে এভাবে তুড়িতে কেনার মতো দামে দিয়েছে। আমারটা দেখিয়ে দামটা বলে দিচ্ছি, সবাইকে অনেক ধৈর্য ধরিয়ে রাখলাম। এই যে এই হচ্ছে আপু, ডান ডান ডান। সিল্ক খাদ্দি আপু, মাশরু সিল্কের শাড়ি আসছে, মাশরু সিল্ক খাদ্দি যেটা সেটা আসছে। মাশরু সিল্ক বলে কেউ, মাশরু কাতান কেউ বলে, সেটা আসছে। কিন্তু ভয়ে আছি কবে লাইভ করব, কোনটা রেখে কোনটা করব, মানে কি থেকে কি করব, নিজেরই পাগল পাগল লাগতেছে এখন আপু। এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা। ওকে, ব্লাউজ তো শুরুতেই দেখে আমারটা যারা নিবেন, আমারটা কাদের কাদের মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, আমারটা যাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর তাদেরকে আস্তে করে অ্যাডভান্স চিমটি। আর সবচেয়ে মজা হচ্ছে আমি এখনো কিছুই বলি নাই, বলেছি প্রাইস একটু বাড়বে, তারপরেও কিন্তু আপনারা অলরেডি অর্ডার ডান, তাই না? অলরেডি অর্ডার ডান। তুমি এত সুন্দর সুন্দর শাড়ি দেখাও, মা গো মা, লাখ টাকা থাকলে সব নিয়ে নিতাম। ইনশাল্লাহ আস্তে আস্তে সব নেওয়া হয়ে যাবে আপু, কারণ আমি একদম সুপার বাজেটে দেই, সুপার মানে সুপার প্রাইসে দেই, সো কোনো টেনশন নাই। এই যে যারা আমার মতো ক্যারামেল বিউটি নিবেন, এই যে ধরেন পুরা চকলেট, পুরা হট চকলেট, এই যে পুরা হট চকলেট হচ্ছে এই কালারটা। এবং এটা এমন একটা শাড়ি আপু, আমাকে আপনারা আরো দেখবেন এই শাড়ি পরা, মানে দেখবেন যে আমি এটা আরো পরেছি। হয় না যে কিছু কিছু শাড়ি
বারবার করতে ইচ্ছে করে, এটা হচ্ছে একদম বারবার করতে ইচ্ছে করবে। এই যে ব্লাউজটা পরে আছে, এই ব্লাউজের সৌন্দর্য দেখে আমি ফিদা হয়ে থাকবো। এই ব্লাউজের দিকে তাকাইতে ভালো লাগবে। বিশ্বাস করে শাড়ি চেক না করে আজ শাড়ি নেওয়াটা আজ ভুল হয়েছে। কেন আপু কি হয়েছে বিভাপা? দাঁড়া আমি একটু পড়ি। হ্যাঁ, আপনার মডারেটর বলে এখন আমার ভুল, একই শাড়ি দুটো দিছে। কেন সেম শাড়ি দুইটা দিবে? শাড়ির দাম লিখেও শিওর করেও আমাকে শাড়ি আপু, আচ্ছা আমি দেখতেছি। এই উনার প্রবলেম সলভ করো। তোমরা একই শাড়ি দুইটা কেন দিছো আপু? যে মডারেটর ভুল করছে প্রয়োজনে তার ডেমারেজ দিয়ে আবার শাড়ি যাবে। যদি কোনো ভুল হয় কোনো টেনশন নাই আপা, আমি আসি। আচ্ছা, আমার যত কালেকশন আছে সবগুলোর মধ্যে ট্রিপল পারের গোল্ডেনটা বেস্ট। আমি লাইভে বলছিলাম কি সুন্দর কালার, তাই না? কি যে গাদোয়ালগুলো কি যে সুন্দর, পুরো আজকের গাদোয়ালগুলো ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ সুন্দর। ম্যাক্সিমাম স্টক আউট আলহামদুলিল্লাহ আপু। তোমরা খালি আমার জন্য দোয়া করবা, যা দেখাই সব যেন স্টক আউট হয়ে যায়। আর আপু এই যে বিভাপার মতো কারোর জন্য কোনো মিসকমিউনিকেশন না হয়, একটু সবাই শিওর থাকবেন। ঈদের সময় তো দেখা গেছে যে মডারেটারও ভুল করে ফেলা। আপু এই যে ব্লাউজ সেম ব্লাউজ মাস্ট বানাবেন। ব্লাউজ ছাড়া এই শাড়ির কোনো সৌন্দর্য নাই। এই শাড়ির সৌন্দর্য 8 পয়সা হয়ে যাবে ব্লাউজ যদি না বানান। ব্লাউজটাই হচ্ছে এই শাড়িটার মূল অ্যাট্রাকশন আমি বলবো। হ্যাঁ, এই যে দেখেন পাড়ের সাথে যখন এই যে ব্লাউজটা যখন বসে পাড়ের সাথে লুকটা একদম আপু বললাম না যে এই সৌন্দর্যকে ইগনোর করা কঠিন। আর সবাই না একটু ডেলিভারি ম্যানের সামনে শাড়িটা চেক করবেন, রাশ টাইম তো আপু অনেক কম দামে শাড়ি দিয়ে প্রথম কথা। তারপরে যদি ধরেন চেঞ্জের কোনো বিষয় থাকে, আমাদেরই ভুলের জন্য হয়, আপনার ভুল না, আমাদের ভুলে, সবার উদ্দেশ্যে বলছি। সেক্ষেত্রে হয় কি, ধরেন আমি একটা শাড়ি প্রফিটই ধরলাম 150 টাকা, কিন্তু ক্যারিং ডেলিভারিতে তার চেয়ে বেশি টাকা চলে যাচ্ছে। তখন আমার যে অবস্থা হয় যে মানে কুল রাখি না শ্যাম রাখির মতো অবস্থা হয়ে যায়। সো আশা করি সবাই আমার নিজের মানুষ, সবাই আমরাই তো, আমরা একটু বুঝবো, একটু কোঅপারেট করবো। ওকে, সো আমারটা যারা নিচ্ছেন জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। ডান। ওকে, এই শাড়িগুলো আমি অন্তত 3000 টাকা দাম ধরতে পারতাম একদম, মানে 3500 না হলেও অ্যাটলিস্ট 3000 টাকা এগুলো টান ধরাই যেত, কারণ এগুলো 4-এর নিচে সেল হওয়ার শাড়ি না। বাট এগুলো আগে যেই দামে দিয়েছি আপু, এবারে ক্যারিং কস্ট প্রতি পিসে 50 থেকে 75 টাকার মতো বাড়তি পড়েছে। তারপরও আপনাদেরকে আগে যেই দাম ছিল 2350 টাকা, আগের যে দামটা ছিল, আজকে আপনাদের এই শাড়ির প্রাইস থাকছে 2350 টাকা। ইয়াস, অনলি 2350 টাকা। একদম পুরো ঈদ ব্লাস্টিং অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দিলাম। প্রাইস ইজ অনলি 2350। একটু দাম বাড়ানো উচিত ছিল, আর একটু বাড়ানো উচিত ছিল। দিয়ে দিলাম কত? মাত্র 2350 টাকা। যারা নিচ্ছেন তাদেরকে আস্তে করে অ্যাডভান্স চিমটি দিয়ে দিলাম আমারটার জন্য। আর আমারটা বাদেও কোন কোন কালারের জন্য চিমটি দেওয়া উচিত বলেন তো দেখি, কে কে আমাকে রিড করতে পারবে। প্রাইস ইজ অনলি 2350 টাকা। তোমার ব্লাউজগুলো বানানো খুব সুন্দর লাগে, বর্ডার দিয়ে বানাও, এই জন্য শাড়িগুলো খুব সুন্দর। আর তোমরাও দিয়ে নিবা, সিম্পল কিচ্ছু না, জাস্ট একটা বর্ডারই তো দেয়া, আর কিছু না। আমার ব্লাউজে তো খুবই, আমি তো বরং কোনো ডিজাইনার ব্লাউজ পরি না, অন্য অনেকে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ পরে, বাট আমি না, আমার কাছে আমার নিজেকে এভাবেই ভালো লাগে। আমি বলবো না যে আমি ক্যারি করতে পারি না, কেন পারবো না, চাইলেই ক্যারি করতে পারবো, বাট আমি আমাকে এভাবে দেখেই অভ্যস্ত, আমার এভাবেই নিজেকে দেখে শান্তি লাগে, আরাম লাগে। যাই হোক আপুরা, শেষ ভালো যা সব ভালো তার। আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল ডে শেষ করলাম অবশেষে। পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না, পরে যারা লাইভটা দেখবেন আপু, সবার জন্য সাতাসমান ভালোবাসা। একটা কালার যদি স্টক আউট শোনেন, অবশ্যই অন্য একটা কালার নিয়ে নেবেন, কারণ এটা প্রতিটা কালার, ইয়াস প্রতিটা কালারই ভীষণ রকম সুন্দর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।